রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম বড় মায়ের কাছে যাওয়ার সময়। নৈহাটি যখন যাচ্ছিলাম এই ভিডিওগুলো বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব করে আর করাই হয় না। দেখো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল, তখন অতটাও রোদ বেরোয়নি, কারণ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 6:45 নাগাদ। একটু দেরি হয়ে গেছিলো, সবাই মিলে একসাথে যাচ্ছিলাম, আমি, আমার বান্ধবী, আমার বোন আর একটা ভাই আমাদের। দেখো আমরা সবাই অটো করে চলে গেলাম উলুবেড়িয়া অবধি। তারপরে ওইখান থেকেই টিকিট কেটে নিয়েছে, টিকিট কেটে চলে যাব আমরা এখন হাওড়া। দেখো এটা যাচ্ছি, সিঁড়ি থেকে একটু ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও বানাবো বলে, আর সেটা বানানোও হয়ে গেছে আমার যদিও। দেখো তারপর বিস্কুট খেয়ে নিচ্ছি বসে বসে, ট্রেনটা আসছে না বলে। তারপরে এই ভিডিও বানিয়ে নিয়েছি। জানো এই সব তো আমি করবই, মানে ভিডিও তো আমি বানাই, আর আমার একটু একা একা বসে থাকলে মনে হয় একটু ভিডিও বানাই, এটা আমার মন যায়। তারপরে আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি হাওড়া অবধি যাব বলে। ট্রেনে বসে বসে এই করছি। তারপরে দেখো চলে গেলাম আমরা হাওড়া। আর আমি যাকেই ভিডিও করতে দিই সে ঠিক পরে তার মুখটা দেখায়, সেটা আমার বান্ধবী হোক আর আমার বোনই হোক আর যেই হোক, সে যাই হোক। তারপরে দেখো আমরা ওইখান থেকে আবার বাস ধরে নিয়েছি, আমরা শিয়ালদায় যাব, ওইখান থেকে আবার নৈহাটি একেবারে যাব। এই দেখো বসে বসে লুচি আর আলুর তরকারি। সকালবেলা আমি মুড়ি নিয়ে গেছিলাম একটুখানি, বললাম যে সবাই মিলে খাতো, বলছে না না আমরা খাবো না, আমরা লুচি খাবো। আর লুচি আমার ঠিক পছন্দ না, কিন্তু কি করা যাবে, সবাই খাচ্ছিল আমিও খেয়ে নিয়েছি। দেখো শিয়ালদা চলেও গেছি, এইখান থেকে একেবারে ডাইরেক্ট বড় মায়ের কাছে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল গো, অনেক দিনের, মানে কি বলবো তোমাদের, অনেক দিনের আমার ইচ্ছাটা ছিল, মানে সেই দিন পূরণ হয়েছে। তারপরে দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা শিয়ালদাতে। আর যেই পাখাগুলো ঘুরছে ওপরে, ওই দেখো, দেখে মনে হচ্ছে ঘুরছে না, কিন্তু অনেক হাওয়া হচ্ছে। ওই দেখো বন্ধুরা, কত মানুষ, প্রত্যেক দিন কারো কিছু না কিছু কাজ থাকে, কারো ডিউটি যাওয়ার, সবাই বেরিয়ে পড়েছে। আর আমরা সকাল থেকে বাড়িতেই থাকি, এক একদিন বেরোই, তখন যেন কত কষ্ট হয় ওনাদের, তাহলে কত কষ্ট হয় তাই না? তারপরে দেখো যাওয়ার সময় আমরা একটু পেয়ারা নিয়ে নিয়েছি খাবো বলে। এখন চলে এসেছি। আমরা এখন যাচ্ছি বড় মায়ের কাছে। তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, এবার রিক্সায় উঠে পড়েছি। এইটার নাম আমি ভুলে গিয়েছিলাম, রিক্সা বলে না কি বলে। ওকে বলছি, রাজদীপকে মানে আমার ভাইকে বলছি, এটাকে কি বলে রে, কি বলে? ও বলছে কোনটাকে। এই করছি। যাই হোক, সবসময় তো টোটো করেই যাই, আমরা ভাবলাম ঠিক আছে চ রিক্সায় করেই আজ যাওয়া যাক। বাড়ির ওইখানে তো সবসময় টুকটাক যাওয়ার জন্য টোটোতে উঠি তাই না, ওর জন্যে আমরা একটু রিক্সায় নিয়ে নিলাম। তারপরে মায়ের কাছে চলে গেছি, গিয়ে জুতো জমা রেখে পুজোর ডালা নিয়ে আমরা মায়ের দিকে রওনা দেবো। আর এই কী অবস্থা জানো, এই দোকানদার ডাকছে, ওই দোকানদার ডাকছে, এই করছে। আর দোকানদার আমাদেরকে বুঝিয়ে দিল ফোন বেশি বার করবে না, ফোন নিয়ে নেবে, ছবি তুলতে অতটা দেয় না, এটাই বলেছিল। বলি ঠিক আছে, দেখে শুনে সব করা যাবে, কিন্তু অতটাও আমাদেরকে বকেনি, আমরা ফোন নিয়ে ভালোই ছিলাম। মানে ফোন রাখছি, ছবিও তুলছিলাম, ভিডিও করছিলাম, আবার ভিডিও করেও ছিলাম না, এই রকমই করছিলাম, কিন্তু অতটাও বকেনি। সামনেটাই পুরো যেতে বলছিল যে সবাই ফোনটা রাখো, ফোনটা রাখো সবাই, মানে অনেক লোক ছবি তুলছিল দেরি করে করে, সেটাই বলছিল। তারপরে দেখো বড় মায়ের ওটা লিখে নিলাম, সামনে যেতেই দিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে লাইন দিয়ে দিয়ে ঢুকে যাচ্ছি মায়ের কাছে। দেখো কত ভক্ত, আমিও দাঁড়িয়ে আছি, অনেক দিনের ইচ্ছাটা মানে পূরণ হলো সেদিনকার। আর আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, আমার ঠিক শরীরটা ভালো না, ওর জন্য। আর ভাইকে দেখাচ্ছিলাম, ও ওই রকম করছে। ও আমাদের বাপের বাড়ির ওইখানেই ওর বাড়ি, আমাদের পাশের বাড়ি। ও এসেছিলো আমার সন্টুর সাথে। জয় বড় মা, অনেক দিনের আশা ছিল, আজ পূরণ হলো, বড় মার কাছে এসেছি, এখনো যায়নি, বাকি আছে। কি বলছি তোমরা কি শুনতে পেলে? একটু আস্তে আস্তেই বলছিলাম, সবাই দেখছে আমার দিকে, আমি ওইভাবে ভিডিও করছি বলে, কিন্তু আমার কিছু করার নেই, আমি তো ভিডিও করবোই, লোক দেখুক আর যাই করুক। তারপরে দেখো বড় মার প্রথম দর্শন নিয়ে মনটা একটু ছলছল করছিল, চোখটা আর কি, মানে প্রথমবার সামনে থেকে দেখলাম। ছবিতে ভিডিওতে তো প্রচুর দেখি, প্রচুর। আমার খুব ইচ্ছা ছিল বড় মায়ের কাছে যাব, সত্যি কথা তোমাদের বলছি। তারপরে ধরো চলেই গেছি। এটা পুরোপুরি সম্ভব হয়েছে আমার সন্টুর জন্য, ওই আমাকে বলেছে চ চ। ও আমাকে আর একবারও বলেছিল, তখন আমার একটু প্রবলেম ছিল, আমি বলি না এত কষ্ট করে যাব, আমি পুজো দেবো না, আমি যাব না এখন, তুই যা, ওকে বলেছিলাম। কিন্তু কিছু কারণে ওরও যা হয়ে আর ওঠেনি। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য।
তারপরে আমার সাথেই যা হলো, ও হঠাৎ করেই আমাকে রাত্রিতে ফোন করে বলল, ওই কাল বড়মার কাছে যাব, যাবি? যদি যাস যাবি, না যাস না যাবি, আমি কিন্তু চলে যাব। আমি বলছি হ্যাঁ যাবো যাবো। দিয়ে তাড়াতাড়ি করে সব রেডি করে রেখে দিয়েছিলাম। ভোর ভোর উঠে আমি তো মানে এতটাই এক্সাইট ছিলাম, মানে কি বলবো, আগের দিন আমি ঘুমাইনি, মানে ওরা সবাই জানে, সবাইকে ফোন করছি 3টে থেকে, কিরে উঠেছিস উঠেছিস? ওরা বলছে এই এখন তো ভোর রে, এখন উঠে আমরা কি করবো? আমি বলি ওঠ না, তাড়াতাড়ি বেরো। আর যাই হোক ওদের জন্যই দেরি হলো, ওরা আরও তাড়াতাড়ি উঠলে আমরা আরও তাড়াতাড়ি চলে যেতে পারতাম। সেখানে আমরা গিয়েছিলাম 11:30 নাগাদ এইরকম। তারপর দেখো পুজো আচ্ছা সবই হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছুই তোমরা দেখতে পেলে। আর ওইখানে অনেকগুলো দোকান বসেছিল, আর এইখানে যেখান থেকে আমরা পুজো নিয়েছিলাম ওই মায়ের ছবিটা দিয়েছিল। আর আমি আবার একটা নিয়েও এসেছিলাম বাড়িতে এইখান থেকে। এই যে খুব সুন্দর সুন্দর এইখানে ছবি আছে, আমি একটা নিয়ে যাই বাড়িতে। আর ও তো শুধু আমায় হাত ধরে টেনে টেনে আনছে, মানে আমার সন্টু, ও বলছে তুই যেখানেই যাবি তোকে কিনতে হবে। আমি বলি কেন রে, নিই না। ও দেখো আমাকে তোমরা ভাববে যে মায়ের ছবি নিচ্ছি বারণ করছে, তা না, আমার একটু অভ্যাস আছে এটা ওটা কেনার দেখার, এটা সত্যি আমি মানি। মানে যেখানেই যাই আমার চোখ যায় উল্টো উল্টো দিকে, এই নেবো সেই নেবো, আমি যেখানে যাই কিছু না নিয়ে আমি বাড়ি আসি না। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম একটা হোটেলে, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ, যেহেতু সকাল সকাল বেরিয়েছি 6টায়, বাড়ি আসতে আসতে একদম সন্ধে হয়ে গেছে। আমরা বাসে করে ডাইরেক্ট উঠে পড়েছিলাম আসার সময়। ব্যারাকপুরে একবার নেমেছিলাম খাওয়া দাওয়া করতে, ওইখান থেকে ডাইরেক্ট বাস ধরেছি, একেবারে আমাদের 58 গেটে নেমেছি। একটু অনেকটাই দেরি হয়েছে ঠিক কথা, কিন্তু ভালোই হয়েছে, বেশি ট্রেনে উঠানামা করতে হলো না, একেবারে বাড়ি চলে আসলাম। দেখো বড় মায়ের ছবিটা কেমন লাগছে জানাবে, আর এই ভিডিওটা কেমন লাগলো।